শিক্ষা হবে বাড়িতে। এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিনের ন্যায় করজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আছি আমি ফরিদুর রহমান, প্রধান শিক্ষক, করজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। আমাদের আজকের পাঠ তৃতীয় শ্রেণী, বিষয় বিজ্ঞান। পাঠের শিরোনাম উদ্ভিদ ও প্রাণী, আর পাঠের অংশ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাঠের নির্ধারিত কাজ শুরু করার পূর্বে একটি ছবি ভালো করে দেখে নেই। আমরা ছবিটি আগে ক্লাসে দেখেছিলাম এবং সেখান থেকে জেনেছিলাম যে এটি মানব কঙ্কাল, অর্থাৎ মানুষের কঙ্কাল। এই কঙ্কালের কারণে মানুষের শরীরে দৃঢ়তা রয়েছে, অর্থাৎ মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। এই কঙ্কাল বা মেরুদণ্ড না থাকলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত না, মেরুদণ্ডহীন প্রাণীর মতো সেও ভেঙে পড়ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে তা আমরা আগের ক্লাসে জেনেছি। যেসব প্রাণীর শরীরে বা দেহে মেরুদণ্ড রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আজ আমরা দেখব যে যে সকল মেরুদণ্ডী প্রাণী আমরা চারপাশে দেখতে পাই, এগুলো দেখতে কি একই রকম? সবগুলো কি একই বৈশিষ্ট্যের অধিকারী? না, একই বৈশিষ্ট্যের অধিকারী নয়। যেমন মানুষ মেরুদণ্ডী প্রাণী, আবার মাছ মেরুদণ্ডী প্রাণী। এই মাছ এবং মানুষের মধ্যে অবশ্যই ভিন্নতা রয়েছে। এই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা মেরুদণ্ডী প্রাণীদের 5টি দলে ভাগ করতে পারি। যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের আমরা কয়টি দলে ভাগ করতে পারি? 5টি দলে। আমরা পর্দায় একটি ছবি দেখতে পাচ্ছি, এটি মাছের ছবি এবং এটি আমাদের জাতীয় মাছ ইলিশ। দেখো, মাছের শরীরে এই যে আইস থাকে, আইস আমরা আষ্টে বলি, যেটা আইস থাকে, এবং মাছের এই যে পাখনা, এরা এই পাখনার সাহায্যে পানিতে চলাচল করে। আমরা এই মাছ সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়বস্তু রয়েছে একটু পড়ে নেই। মাছ মাছ মেরুদণ্ডী প্রাণী, পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহ আইসে ঢাকা থাকে। বেশিরভাগ মাছের দেহ আইসে ঢাকা থাকে, কোন কোন মাছের আবার আইস নেই। যেমন বোয়াল মাছ, এই বোয়াল মাছের আইস নেই। পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। এই যে মাছের পাখনা, এই পাখনা নেড়ে মাছ পানিতে চলাচল করে। আমরা এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছি একটি ব্যাঙের ছবি এবং পূর্ণাঙ্গ ব্যাঙ এটি। আর উপরে যে ছবি এটা হলো ব্যাঙাচি। ব্যাঙাচি থেকে দেখো এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে
কেননা এই ব্যাঙাচি বড় হয়ে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। ব্যাঙাচি হচ্ছে ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চাকে বলে ব্যাঙাচি। এই ব্যাঙ আমরা দেখি যে পানিতেও ব্যাঙ বসবাস করে, আবার ডাঙায়ও বসবাস করে। এজন্য ব্যাঙকে আমরা বলতে পারি উভচর প্রাণী, উভচর মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ একটি উভচর মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ পানিতে ডিম পাড়ে। ব্যাঙের জীবন শুরু হয় পানিতে। শিশু ব্যাঙ বা ব্যাঙাচি পানিতে বাস করে। তাহলে শিশু ব্যাঙ বা ব্যাঙের বাচ্চা সেটাকে বলে ব্যাঙাচি। এরা পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। স্থলে মানে ডাঙায় বা শুকনো জায়গায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উভচর প্রাণী সম্বন্ধে আমরা যে তথ্য জানলাম, আশা করি সবাই কথাগুলো বুঝতে পেরেছি। আমি আরেকবার পড়ছি। ব্যাঙ একটি উভচর মেরুদণ্ডী প্রাণী। উভচর কেন? এটা জলেও থাকে, স্থলেও থাকে, এই কারণে এদের উভচর বলা হয়। ব্যাঙ পানিতে ডিম পাড়ে। ব্যাঙের জীবন শুরু হয় পানিতে। শিশু ব্যাঙ বা ব্যাঙাচি পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। এরপরে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি একটু দেখে নিই ভালো করে। এটা কাছিম বা কচ্ছপ, টিকটিকি, আর এটা হচ্ছে সাপ। আমাদের তিনটি ছবি আছে, তিনটি প্রাণীর ছবি, এই তিনটি মেরুদণ্ডী প্রাণী। এবং এদেরকে বলা হয় কি, এরা দেখো, এরা সবাই এই যে বুকের উপর ভর করে মাটি দিয়ে চলাচল করে। এই যে বুকের উপর ভর দিয়ে, বুকের উপরে আমরা আমাদের বুক, এটা আমরা কি মাটিতে ভর, বুকে ভর দিয়ে চলাচল করি না, আমরা পায়ের উপর ভর করে চলি। আর এরা হলো বুকের উপর ভর করে চলাফেরা করে। এদেরকে বলা হয় সরীসৃপ। সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আইসযুক্ত। এরা স্থলে ডিম পাড়ে। স্থলে মানে শুকনো জায়গায়। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে, কিছু জলেও বাস করে, স্থলেও বাস করে। যেমন টিকটিকি কিন্তু জলে বাস করে না। সাপ জলেও থাকে, স্থলেও থাকে। কচ্ছপ জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে। এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে, যেমন টিকটিকি। সাপ মাটিতে বুকে ভর দিয়ে চলে, যে সাপ। কুমির জীবনের অনেকটা সময় পানিতে কাটায়। এই সরীসৃপ সম্বন্ধে আমাদের এই তথ্য আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। আমরা এই তথ্যগুলো আরো ভালো করে পড়ে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে যে ছবিটি দেখতে পাচ্ছি পাখির ছবি। দেখো, পাখি উড়তে পারে। পাখির কি আছে? ডানা আছে। আমাদের ডানা নেই, এই জন্য আমরা উঠতে পারি না। পাখির ডানা রয়েছে এবং এই ডানায় ভর করে পাখি উঠতে পারে। এবং পাখি ডিম পাড়ে। এরা কি করে? গাছে বাসা বাঁধে, বাসা বাঁধার পরে সেই বাসায় ডিম পাড়ে। সকল মেরুদণ্ডী প্রাণী কি ডিম পাড়ে? না, সকল মেরুদণ্ডী প্রাণী ডিম পাড়ে না। তো পাখির একটি আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এরা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা হয়। পাখি, হাঁস, মুরগি, চড়ুই, ঈগল, এরা পাখি। এদের দেহ পালকে ঢাকা থাকে। এই যে পাখির দেহে কি থাকে? পালক। এদের দুটি ডানা ও দুটি পা থাকে। দুটি ডানা থাকে, দুটি পা থাকে। পাখি ডিম পাড়ে। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে আকাশে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে যে ছবিটি দেখছি, দেখো, এটি একটি মাছের ছবি। ডলফিন মাছ। এটা সামুদ্রিক মাছ। ডলফিন অনেক বড় হয়, এরা পানিতে বাস করে। গরু বাছুরকে দুধ খাওয়ায়। এই যে বাছুর, ছোট গরুর বাচ্চাকে বলে বাছুর। এই বাছুর কি করে? মায়ের দুধ খায়। আর বাদুড় স্তন্যপায়ী প্রাণী। বাদুড় এরাও মায়ের দুধ খায়। তো মজার ব্যাপার হলো এই ডলফিন এটাও স্তন্যপায়ী প্রাণী। আমরা এবারে যে মেরুদণ্ডী প্রাণীদের কথা বলছি তাদেরকে বলবো আমরা স্তন্যপায়ী প্রাণী। যে সমস্ত প্রাণী
শিশুবেলায় মায়ের স্তন পান করে তাদেরকে বলে স্তন্যপায়ী প্রাণী। স্তন মানে দুগ্ধ। স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। এই যে গরু যেমন এদের লোমে ঢাকা, এই যে বাদুড় পশমে ঢাকা। বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। কোন কোন স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন বাঘ এবং গরু। এরা পায়ের সাহায্যে চলাচল করে। কোন কোন স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। তিমি এবং ডলফিন এরা স্তন্যপায়ী প্রাণী, এরা পানিতে বাস করে। কিছু স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে, যেমন বাদুড়। তাহলে দেখো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। কিছু উঠতে পারে, কিছু পানিতে বাস করে, আবার কিছু ডাঙায়ও বাস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণীতে বিভক্ত করলাম? 5টি। কি কি? মাছ, পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ, আর একটা বলো দেখি, বাদুড়, সরি, মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী, আর কি? আমরা একটু দেখে নেই। দেখো, সবাই লক্ষ্য করো। মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। মাছ পানিতে বাস করে, উভচর জল স্থল উভয় স্থানে বাস করে, সরীসৃপ বুকে ভর দিয়ে, পাখি আকাশে উঠতে পারে, এদের ডানা রয়েছে, স্তন্যপায়ী হলো মায়ের দুগ্ধ পান করে বড় হয়। এই ছিল আমাদের মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণী বিভাগ। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের আমরা কয়টি শ্রেণীতে বিভক্ত করলাম? 5টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। কাজটি তোমরা ভালোভাবে বুঝে নাও। দেখো, বাম একটি ছক রয়েছে, বাম পাশে কতগুলো প্রাণীর নাম আছে? মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। মেরুদণ্ডী প্রাণীদের আমরা যে 5টি শ্রেণীতে বিভক্ত করলাম, সেই 5টি শ্রেণী এখানে রয়েছে। এই কোথায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা থাকে, আর কিভাবে চলাচল করে, এই ছকটি তোমরা পূরণ করবে। যেমন মাছ, এরা কোথায় বাস করে, এদের দেহ কি দিয়ে ঢাকা থাকে, আর কিভাবে চলাচল করে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই ডান পাশের 3টি কলাম তোমরা পূরণ করবে। আশা করি সবাই আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই বাড়ির কাজ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে। আশা করি এই মহামারীর সময়ে তোমরা সবাই বাড়িতে অবস্থান করবে। বাইরে বের হতে হলে মাস্ক ব্যবহার করবে, মা বাবার কথা শুনবে, বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, বাড়ির কাজ করে রাখবে, স্কুল খোলার পর স্যারদের দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।